মানুষে যে কি বলে, মানুষে যে কি বলে, কি যে বলে মানুষে, মানুষে যে কি কমেন্ট করে। এ বাবা, তোমরা আবার আমাকে পাগল ঠাগল ভেবো না কিন্তু, একদম পাগল ঠাগল ভেবো না। আমার শয়তানি দিমাগ একদম ঠিক আছে, একদম। তোমরা আমাকে নিয়ে চিন্তাই করো না, চাপই নিও না। আমি একদম সুস্থ আছি মেন্টালি। এই যে হাসছি আর খাচ্ছি কেন, ও তোমরা কনফিউজড হয়েও না। ওই যে একজন কমেন্ট করেছে না আমাকে কমেন্টে, ওই মিত্রবাবু চ্যানেলে, বুঝতে পেরেছ? মিত্রবাবু চ্যানেলে যে আমাকে কমেন্ট করেছে একজন, যে আমি নাকি আমার দিদিকে নাকি সমস্ত কিছু থেকে বঞ্চিত করেছি। সেই কমেন্টটা পড়ে আমি হাসবো না কাঁদবো আমি কিচ্ছু বুঝতে পারছি না, মানে তাই জন্য ওরম করছিলাম। তোমরা কিন্তু আবার আমাকে এইসব কিন্তু ভেবো না, প্লিজ প্লিজ এইসব ভেবো না, ঠিক আছে? কত নাটক যে দেখাতে পারে দর্শকরা, কত নাটক। এই যে একদিন আগের ভিডিওতে আমাদেরকে কি বললো ওই যে মিত্রবাবু চ্যানেলে, ওই সব মিত্রবাবু চ্যানেলটা তো এখন ওইটাই হয়ে গেছে, ওই যে বসবে আর বসে হচ্ছে বসে হচ্ছে এই করবে, তাই না? তো ওইটার জন্যই এখন ওই চ্যানেলটা। তো ওই চ্যানেলে কি বলেছিল আগের দিন, জাস্ট আগের দিন, দুদিন আগেকার ভিডিওতে বললো যে লাস্ট দুটো কথা বলছি, এরপরে আর এই নিয়ে কোনো কথা হবে না আমার চ্যানেলে, যেহেতু ওর পজিটিভ দর্শকরা ওকে হচ্ছে মানে বলেছে যে কেন আবার ওই সমস্ত ঘাটছো, ওদেরকে ছাড়ো, ওদেরকে নিয়ে বলা ছাড়ো, পুরনো কেচ্ছা গেটো না। তার জন্য ও কি বলল যে এইসব নিয়ে আর ঘাটবে না। ও বাবা, একটা দিন, জাস্ট একটা দিন যেতে পারলো না, ভাবতে পারছো? আবার পরের দিন ব্লগ ভিডিওতে আবার শুরু হয়ে গেছে ওই চ্যানেলের কমেন্ট নিয়ে এসে আবার এই চ্যানেলে বক্তৃতা মারা। শুনতে পাচ্ছ? এবার শুনতে পাচ্ছ? মানে কি বলবো, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না, বুঝতে পেরেছ? তার জন্য তোমরা কিছু শুনতেও পাচ্ছিলে না। আরে কী যে বলি, এই ক্যারেক্টারটাকে নিয়ে আমি যে কী বলি। ও বুঝতে পেরেছো তো কাকে নিয়ে বলছি? বুঝতে পারো নি? এখনও বুঝতে পারো নি? ও আরে বাচ্চাটাকে, এই যে বাচ্চাটাকে ঘুম থেকে উঠেছে, তারপর ব্রাশ টাশ করালাম, করিয়ে জামা কাপড় পাল্টে রেডি করলাম। মায়ের শরীর খারাপ তো, তার জন্য এই যাই বাসি কাজ টাজ করতে হবে, বাইরের সব ঝাঁট ফাট দিতে হবে, তারপরে বাইরেটা একটু পরিষ্কার করতে হবে, উঠোনটা পরিষ্কার করতে হবে, বাসন টাসন মাজতে হবে। আরে মায়ের শরীরটা খারাপ না, তার জন্য। আচ্ছা, খাবার জোগাড় করতে হবে তো, ভাতটা রান্না করতে হবে, এই পেটের জন্যই তো সব। পেট যদি না থাকতো তাহলে কি মানুষের এত কাজ করা লাগতো, না এসব রান্নাবান্না করা লাগতো? আমাকেই তো করতে হচ্ছে। আরে মায়ের শরীরটা খারাপ, বুঝতে পারছো না? আচ্ছা, স্যালাড বানাচ্ছি, হ্যাঁ, মা তো কিছু বানাতে পারছে না, কিছু করতেও পারছে না, আরে মায়ের শরীরটা খারাপ। তো আমি সব জোগাড় টোগাড় করে দিয়েছি, রেডি ফেডি করে দিয়েছি, বুঝেছো? তারপরে মা খালি হচ্ছে ওই মাছের ঝোল আর ভাত ওই এক পদে রান্না হয়েছে। কেন এক পদে রান্না হয়েছে? আরে মায়ের শরীরটা খারাপ। কী যে বলো তোমরা, এটা আবার বলার কথা, জিজ্ঞেস করার কথা। আচ্ছা, আমি যতটা পারি করি, আমার সাধ্যে যতটুকু কুলায় আমি করি, আমি করে যাচ্ছি, দেখতেই তো পাচ্ছ। আরে জানো না মায়ের শরীরটা খারাপ। আরে এবার কিন্তু আমি বকেও দিয়েছি, আজকে আমি মাকে কিন্তু ভালো মতন দুটো কথা শুনিয়ে দিয়েছি। হ্যাঁ, আরে এত কিছু একা সামলে পারা যায় বলো তো? আরে মায়ের শরীরটা খারাপ তো। হ্যাঁ, এই যে দুপুরবেলা ওষুধ খেয়েছিল, তারপরে রাত্রিবেলা আর ওষুধ খায় নাই, বললাম যে ওষুধটা খেয়ে নাও, খেয়ে নাও, নাহলে আবার কিন্তু জ্বর আসবে। ঠিক তাই হয়েছে, তার জন্য দুটো কথাও শুনিয়ে দিয়েছি। হ্যাঁ, মানে এত কিছু একা সামলে কি পারা যায়? হ্যাঁ, পারা যায় না তো। তাহলে তুমি যদি পড়ে থাকো তাহলে কী করে হবে সংসারটার অবস্থা? বুঝতে পারছো? একা আমি অত বাবা কাজ টাজ সামলে পারছি না। এদিকে আমার এডিটিং রয়েছে, ভ্লগিং রয়েছে, ব্যবসা রয়েছে, বাজার রয়েছে, তারপরেও যদি রান্না বান্না এই সমস্ত ঘর ঠস আমাকে সামলাতে হয়, আমি কী করে পারবো বলতে পারো? এর জন্য আমি দুটো কথা আমি মাকে শুনিয়ে দিয়েছি। সে তোমরা মানে খারাপই ভাবো আর যাই ভাবো। ঠিক আছে। তো রুটিটা বানাতে হবে রাত্রিবেলা। আরে মানে রুটি বানাতে গিয়ে না আটা মাখাটা শক্ত হয়ে গেছে, তারপরে বেলতে গিয়েও অসুবিধে হয়েছে। এই মানে কড়ি ঠড়ি না তো, অভ্যাস টভ্যাস নেই তো। হ্যাঁ, রুটিটা কেন করছি? আরে মায়ের শরীরটা খারাপ আজকে। তারপরে ওই যে আলু গাজর ঠাজর কেটেছি, আলু গাজর ভাজা হবে আর রুটি হবে। তো পেঁয়াজও কেটেছিলাম, তো মা বললো যে গাজরের মধ্যে আলুর মধ্যে আবার পেঁয়াজ দেয় নাকি, পেঁয়াজ টিয়াজ দিতে হবে না। হ্যাঁ, আমি কেন করছি আলু ভাজা গাজর ভাজা? আরে মায়ের শরীরটা খারাপ। দেখ, তোমরা রোজ ভিডিও দেখো, তোমরা জানোও না এই দুদিন ধরে আমার কন্টেন্ট হচ্ছে মায়ের শরীর খারাপ। তোমরা কি বোঝোও না বলো তো? হ্যাঁ, খালি কমেন্ট করো উল্টোপাল্টা, এসে একই কমেন্ট করো।
কি দর্শকরা, এবার বুঝতে পেরেছো কাকে নিয়ে বলছি? এবারও বুঝতে পারোনি? আচ্ছা ঠিক আছে, যারা বুঝতে পারোনি তাদেরকে বলছি। গুণধর বাবা গো, গুণধর বাবা। হ্যাঁ, ভিলেজ লাইফস্টাইল ড্যাশ, তাকে নিয়ে বলছি। ও গুণধর বাবা আজকেও কন্টেন্ট দিতে বসে গেছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তা একজন কমেন্ট করেছে দেখলাম যে এই যে সারাক্ষণ ভিডিওতে শরীর খারাপ হলোটা, তো মাকে একটা ভালো ডাক্তার দেখাও, বুঝতে পেরেছো? আর হচ্ছে মা যখন নিজে এক হাতে সামলে যখন সমস্ত কাজ করে তখন মায়ের কষ্ট হয় না? হ্যাঁ, আর এখন তোমার মানে এই সমস্ত দিক সামলে এখন তোমার কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? আর মায়ের হয় না। হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। একদিন যখন সামলাতে হয়, দুদিন যখন সামলাতে হয় সংসার, হ্যাঁ, তখন বোঝা যায় যে কে কতটা কষ্ট করে। ওই সারাদিন খালি ক্যামেরা নিয়ে আর হচ্ছে একটু এডিট করলাম, ব্যাস হয়ে গেল, তাই না? কাজ একটু বাজারে গেলাম, ব্যাস কাজ হয়ে গেল। এখন আবার কি নতুন ব্যবসা ট্যাবসা আবার শুরু করেছো, যেটা আবার নজর লেগে যাবে বলে আমাদের, তার জন্য আবার বলতেই পারতেছো না, তাই না? তো যাই হোক, এই সমস্ত তো সামলাতে হয়, তাই তো একটা মানুষ কত দিক সামলাবে? একজন ঘর সামলাবে, একজন কাজের দিক সামলাবে, তাহলেই না। আর বাবাটা কি করে? হ্যাঁ, বাবাটার কাজ কি সারাদিনে? এই যে মাটার না হয় শরীর খারাপ, বুঝলাম, তা বাবা আর তুমি দুজনে মিলে তো হাতে হাতে করতে পারো, তাহলে তো একজনের ওপর তো এত চাপ পড়ে না। সে সারাটা দিন করেটা কি? হ্যাঁ, সে তো ঠুটো জগন্নাথ হয়ে যায়নি। আর কাজ করাতে কোনো মানে ছেলে মেয়ের কোনো নেই যে ঘরের কাজ ছেলেরা করবে না মেয়েরা করবে, বাইরের কাজ ছেলেরা করবে মেয়েরা করবে না, এইসব এখন আর কোনো ব্যাপার নেই, বুঝতে পেরেছো? এখন সবাই সব কাজ করে। তো গুণধর বাবা কি বলছে যে এরা একদিকে বলে আর আরেকদিকে নাকি ভুলে যায়। হ্যাঁ, এদেরকে তো মনে করিয়ে দিতে হবে, তো মনে করানোর জন্যই তো আমি এসে বসেছি। তো নেগেটিভ কমেন্ট যারা করে তারাও কিন্তু জানে যে আমি সব সত্যি কথা বলছি, আমরা সব সত্যি কথা বলছি। শুধু ওই দিককার মানুষগুলো যারা আছে, যে আছে, তারা কিন্তু সব মিথ্যে কথা বলছে। এইটা কিন্তু তোমরা মাথায় ঢুকিয়ে নেবে, ঠিক আছে? ওইদিকে যদি 100টা লোকও যদি বলে আমাদের বিপক্ষে হয়ে কথা, তোমরা ধরে নেবে যে ওরা কিন্তু মিথ্যে বলছে। আমরা এই দিকে একা একা যদি দাঁড়িয়ে থাকি এবং যদি আমরা বলি, তোমরা মনে করবে যে আমরাই সত্যি বলছি, ঠিক আছে? মাথায় ঢুকিয়ে নিয়েছো কথাটা, ঠিক আছে? আচ্ছা, তো একজন কমেন্ট করেছে আমাকে যে আমার দিদিকে নাকি, তাকে নাকি আমরা সমস্ত কিছু থেকে বঞ্চিত করেছি। হ্যাঁ, তো তাহলে তাকে যখন সব কিছু থেকে বঞ্চিতই করেছি, তাহলে সে এসে কেন দেখবে? মানে এদের কমেন্ট শুনে আমি হাসবো না কাঁদবো, মানে আমি না বুঝে পাচ্ছি না, মানে আমি হেসে লুটোপুটি খাচ্ছি এদের কমেন্ট শুনে। হ্যাঁ, তো এ মনে হয় আমার নতুন ভিউয়ার্স, বুঝতে পেরেছো? তার জন্য জানে ঠানে না। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে সমস্ত কিছু থেকে বঞ্চিত করা হয়েছে, হ্যাঁ, তোমার দিদিকে। হ্যাঁ, তা তোমার দিদি যে তোমাদের কাছে থাকতো না, তাই না? তার মানে সেই ব্যক্তি সমস্ত কিছুই জানে যে এই কমেন্টটা করেছে, তাই না? তার মানে সে তোমাদের বহু পুরনো ভিউয়ার্স, তাই না? তো এই যে কথাটা বললে যে সে বোধহয় নতুন ভিউয়ার্স, সে বোধহয় মানে কিছু জানি না, মানে কোনো যুক্তি আছে? হ্যাঁ, কথাটার কোনো যুক্তি আছে? তোমাদের কেচ্ছা তো এখন চলছে না, এখন চলছে কি তোমাদের কেচ্ছা? তোমাদের কেচ্ছা তো চলেছিল 3 বছর আগে। সে ব্যক্তি যখন সবই জানে যে তোমার দিদিকে তোমরা বঞ্চিত করেছো, তার মানে সে সবই জানে তোমাদের কথা, তাহলে সে তোমাদের পুরনো ভিউয়ার্স কী করে হলো? মানে কিভাবে যে পট্টি পড়াতে পারো দর্শকদের, আমি খালি সেটাই ভাবছি, ঠিক আছে? আচ্ছা, এবার আসি। ওই যে দিদি যে তোমাদের জন্য পড়েছে, দিদি যে তোমাকে দাঁড় করিয়ে দিয়েছে, হ্যাঁ, এই চ্যানেলটা যে তার দৌলতে চলছে, সে যে তোমাদের এই ইনকামের একটা জায়গা করে দিয়েছে, তো তার জন্য দর্শকরা বলছে যে কখনো কৃতজ্ঞতা প্রকাশ করেছো, কখনো সেটা বলেছো, কখনো সেটা মনে রেখেছো? তো তাই আমাদের গুণধর বাবা, হ্যাঁ, আমি তো সব সময় বলি, আমি সব সময় বলি, আর যে আমি আমার দিদির কাছে কৃতজ্ঞ সারা জীবন তো আমি স্বীকার করে যাব আমাদের কৃতজ্ঞতা, আমার কৃতজ্ঞতা, ঠিক আছে? কিন্তু দর্শকরা এই যে এই কথাগুলো বলছো বা যারা এই কথাগুলো বলছো, তারা শুধু একটা দিক দেখো বলো, হ্যাঁ, আর একটা দিক ভুলে যাও তোমরা নাকি? কিন্তু না, সেটি হবে না, আমি থাকতে সেটি কখনো হবে না। তোমরা আরেকটা দিক দেখো নি, এই যে আমি যে আরেকজনকে দাঁড় করিয়ে দিয়েছি, সে যে এখন করে কমে খাচ্ছে, হ্যাঁ, আমার জন্য, আমি যে তাকে হাতে ধরে সব শিখিয়ে পড়িয়ে দিয়েছি, সে যে করে কমে খাচ্ছে আমার জন্য, কই সে কোনো দিনও কৃতজ্ঞতা স্বীকার করেছে? সে বলেছে কোনো দিনও যে আমার জন্য আজকে সে করে কমে খাচ্ছে? ও মাই গড! আচ্ছা, তোমার কোনো চ্যানেল ছিল তোমার বিয়ের আগে? ছিল কোনো চ্যানেল? ছিল না তো। কিন্তু তোমার বউয়ের কিন্তু চ্যানেল ছিল, তাই না? ওই যে ডান্স ভিডিও দিত, তারপর টিকটকেও তো করতো, টিকটকের ভিডিওগুলোও তো ইউটিউবে ছাড়তো দেখতাম, তাই না? তারপরে আগের ভিডিওগুলোও ছাড়তো ইউটিউবের, তো তার তো একটা চ্যানেল ছিল দেখছি, এবং সে তো রীতিমতন ভিডিও টিডিও টুকটাক যেইটুকু মানে ওই বয়সে মেয়েরা করে সেইটুকু কিন্তু সে করতো, তাই না? তো তাকে মানে তুমি কি শিখিয়ে দিয়েছো? হ্যাঁ,
আর এই যে বলছো যে তাকে নাকি হাতে ধরে শিখিয়েছো, এই যে এডিটিং করা বলো, ব্লগিং করা বলো, আচ্ছা তাকে হাতে ধরেই শিখিয়েছো, মানে তুমিও যখন শিখেছো সেও তো তখনই শিখেছে, তাই না? তোমার দিদি যখন চ্যানেল খুলে দিল, তো সে তো তোমাদের দুজনকেই দিয়েছে, শুধু তো তোমাকে একা দেয়নি। দিয়েছে কি? দেয়নি তো, তোমাদের দুজনকেই দিয়েছে। তাহলে তোমার কৃতজ্ঞতা যদি তার স্বীকার করতেই হয় কারুর প্রতি, তাহলে সে তোমার দিদির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করবে, তোমার প্রতি কেন কৃতজ্ঞতা স্বীকার করবে? হ্যাঁ, সে যখন ছিল তুমি কোন দিন ক্যামেরাটা ধরতে, বা কতটুকু সময় ক্যামেরাটা ধরতে? পুরো ভিডিওটা তো সেই করতো, দুজনে মিলেমিশে করতে, অর্ধেকটা তুমি করতে, অর্ধেকটা সে করতো। সে ক্যামেরা ধরে সমস্ত কিছু দেখিয়ে সমস্ত কিছু মানে ইয়েটা করতো, ভিডিওগুলো করতো, আর তুমি হয়তো এডিটটা করতে। তা সমান সমান তো দুজনেই ছিল, তুমি আবার কাকে কী শেখালে? হ্যাঁ, যে তোমার জন্য সে দাঁড়িয়েছে না, আজকে যদি সেও দাঁড়ায়, তাহলে তোমার দিদির জন্যই সে দাঁড়িয়েছে, তোমার দিদির জন্যই তার মুখ আমাদের কাছে আজকে পরিচিত ইউটিউবে। তুমি কাউকে কিচ্ছু শেখাওনি, ওই ক্রেডিটটা না নিজে থেকে নিও না, বুঝতে পেরেছ? তো দর্শকদেরকে আবার বলছো যে ওই যে লোকে বলে যে বউয়ের কামাই খেয়েছো, আচ্ছা ঠিক আছে, মানলাম যে তোমরা 50-50 তোমরা কাজ করেছো, দুজনেই সমান কাজ করেছো, ঠিক আছে। তো টাকার যে বলছো টাকার গল্প, সেখানে তোমাদের দুজনেরই অধিকার আছে, দুজনেরই অধিকার ছিল, সমান অধিকার ছিল। আচ্ছা, আর ব্র্যান্ড প্রমোশনের টাকাগুলো ভুলে যাও, তাই না? না না, ওগুলো তো আবার মিথ্যে কথা, রটনা, মানুষ রটিয়েছে তোমাদের বদনাম করার জন্য, তাই না? ওই ব্র্যান্ড প্রমোশনের যে মানে কাজগুলো, সেইগুলো করে যে 5 লাখ টাকা জমিয়েছিল তোমার বউ, তো সেগুলো হাপিস হয়ে গেল কী করে? সেগুলোতে তোমার বউয়ের অধিকার ছিল না? সেগুলো তো সেই করতো, তাই না? সেগুলো তো সেই করতো। ব্লগিংটা ঠিক আছে, পুরোটাই তুমি হাতাচ্ছিলে, হ্যাঁ, তাকে তো একটা পয়সাও দিতে না, চুল কাটার টাকাও দিতে না, ভুরু প্লাক করার টাকাও দিতে না কোনো দিন। তো ঠিক আছে, ব্লগিংটা না হয় তোমার টাকাই ছিল, তা ব্র্যান্ড প্রমোশনের টাকাটাও তোমার ছিল, মানে তোমার বউ কিচ্ছু করেনি, তোমার বউয়ের কোনো মানে প্রাপ্য ছিল না ওই ভিডিওর থেকে, কোনো প্রাপ্য ছিল না, সেই 5 লাখ টাকাও তুলে নিয়ে নিলে চুরি করে। বোঝাতে এসেছো দর্শকদের, তাই না? বোঝানোর জন্য আছি তো, আছি বোঝানোর জন্য আছি, ভয় পেও না। পর যেই দর্শক সেই কমেন্টটা করেছিল যে তোমার দিদিকে নাকি তোমরা বঞ্চিত করেছো, তো তাকে বলছো যে তাকে বলো, বুঝতে পেরেছো? তাকে বলো সে যেন এসে তার ভাগটা যেন সে নিয়ে যায়, বুঝতে পেরেছো? এখনও বাবা মা যতদিন বেঁচে থাকবে ততদিন বাবা মায়ের নামেই থাকবে, বাবা মায়ের নামেই কিন্তু রয়েছে সমস্ত কিছু। কিন্তু আমরা কি শুনেছিলাম? আমরা শুনেছিলাম যে বাবা মা নাকি সব ছেলের নামে দিয়ে দিয়েছে, তাই না? ও বাবা, এগুলোও তো আবার মিথ্যে কথা রটনা, বদনাম করার জন্য, তাই না? তো সবই তো মিথ্যে রটনা, কোনটা যে সত্যি, মানে যে ওদের হয়ে ভালো কথা বলবে সেইটাই সত্যি, আর যে ওদের হয়ে বদনাম করবে সেগুলো হচ্ছে মিথ্যা রটনা, অপবাদ করার জন্য, ওদেরকে বদনাম করার জন্য। তো যাই হোক, কিন্তু আমরা কিন্তু ওই রকম শুনেছিলাম, আসলে মানে বাপ মা কীরম, বাপ মা চিন্তা করো, মানে ভয়ে যে যদি মেয়ে কোনো দিন এসে যদি কোনো দিন ভাগ চায়, ছেলের ভাগ, ও বাবা, মেয়েকে ভাগ দেবো? হ্যাঁ, অত ভালো মা বাবা আমরা না। তো সরি, মেয়ে যদি কোনোদিনও এসে যদি ভাগ চায়, জামাই যদি কোনোদিনও এসে ভাগ চায়, তার আগেই আমরা বেঁচে থাকি আর মরে যাই, তার আগেই বেঁচে থাকতে থাকতেই সব ছেলের নামে দিয়ে যাব। হ্যাঁ, ওই পূর্বপুরুষের সম্পত্তি মেয়ে নিয়ে যাবে, ও হবে না। হ্যাঁ, তো তার জন্য সব আগে ভাগে ছেলের নামেই লিখে দিয়েছে। তো ছেলে তো খুব ভালো করেই জানে যে বাবা মা নিজের ইচ্ছায় যখন লিখে দিয়েছে, সেইখানে মেয়ে আর কিচ্ছু করতে পারবে না, তাই না? আর ওর দিদির তো বয়ে গেছে, ওর দিদির ওই কটা সম্পত্তি, ওই কটা ভাগ নিতে বয়ে গেছে। ওর দিদি নিজে এনাফ, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজেরটা নিজে চালানোর জন্য ওর দিদি এনাফ। ওর দিদি বসে নেই ওর বাপ মায়ের সম্পত্তি নেওয়ার জন্য, ঠিক আছে? বাপ মা যদি এসে যদি নিজে হাতে করেও দেয় না, ওর দিদি কোনো দিনও নেবে না সেই সম্পত্তি। এইটুকু চিনেছি, তার সেলফ রেসপেক্টটা কিন্তু আছে, সে যাই বলো আর তাই বলো। হ্যাঁ, তো তার জন্যই গুণধর বাবা কিন্তু নিশ্চিন্তে আমাদের কাছে ডায়লগ দিতে পারছে যে হ্যাঁ, ওকে আসতে বলো, ওকে নিয়ে যেতে বলো, বাবা তো কোনোদিনও বারণ করেনি যে ওকে দেবে না। কিন্তু ভেতরে ভেতরে তো জানে, আরে সবই তো আমার নামে লেখা হয়ে গেছে, আর কি, আর তো কিছু করার নেই। ও ভিডিওতে বলতে হয় একটু দর্শকদের ধোঁকা দেওয়ার জন্য, সে বলবো, তাতে কি আছে, তাতে তো কিছু এসে যাবে না, আমার সম্পত্তি তো আর সে নিয়ে যেতে পারবে না, তাই না? মানে কত রঙ্গ যে দেখাতে পারে আমাদের গুণধর বাবা। ও খালি ভাবে যে ওই বোধহয় মস্ত বড় চালাক,
হ্যাঁ, আর কেউ চালাকি করতে জানে না বা আর কেউ ওর চালাকি ধরতে পারবে না। তো আর কেউ ওর চালাকি ধরতে পারবে না। গুণধর বাবা বোধহয় এটাই ভাবে, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে লাস্টের ডায়লগ শুনেছ? মা যদি একা বাড়িতে, মা যদি সুস্থ থাকে তাহলে আর কোনো দিক ভাবতে হয় না কাউকে। হ্যাঁ, কিন্তু মাই যদি অসুস্থ হয়ে যায় তাহলে দেখো আমরা সব মানে কি অবস্থা, আমাদের মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। আগেকার দিনের মানুষরা, দায়িত্ববান মানে মানুষরা, বয়স্ক মানুষরা, হ্যাঁ, তাদের মানে কি বলবো, তাদের ব্রেনটাই না ভগবান মানে ওইভাবেই তৈরি করেছিল। হ্যাঁ, তাদের ব্রেনটাই ওইভাবে তৈরি করেছিল, যেটা সমস্ত দায়িত্ব কর্তব্য একেবারে নিয়ে মানে পটু, সংসারের কাজে পটু। তারা থাকলে আর ভাবনা চিন্তার জায়গাই নেই সংসারে। আর এখনকার ব্রেনদের দেখো, এখনকার ব্রেন না মানে অত কাজ টাজ করে না, বুঝতে পেরেছো? এখনকার ব্রেনেরা মানে বুঝতে পারছো কার কথা বলছে বা কাদের কথা বলছে? মানে কার কথা বলতে গিয়ে কাকে আঘাত করতে গিয়ে আর সবাইকে কিন্তু আঘাত করে দিল। এখনকার ব্রেন বলতে বোঝাতে চাইছে যে নিজের বউটার কথা, বুঝতে পেরেছো? তো সেইটা নিজের বউ মানে কি, এবার কি, এবার আর সবার জিনিসটাও চলে আসছে, আর সবার ব্রেনও এর মধ্যে চলে আসছে। তার মানে এখনকার বউদের, বুঝতে পারছো, এখনকার বউদেরও বলতে চাইছে যে এখনকার বউদের ব্রেনটাই কিন্তু ওই রকম, যে অত কাজ টাজ ওটা করতে পারে না, এখনকার ব্রেন অত কাজ নিতে পারে না। হ্যাঁ, আমাদের সবাইকে কিন্তু ঠকে দিল, নিজের বউকে ঠকতে গিয়ে আমাদের সবাইকে ঠকে দিল গুণদার দাদা। আরে কবে যে বন্ধ করবে এই সমস্ত? তারপরে ওই যে কী সব বললো না, হাইপ ঠাইপ কী সব থাকে, ওই হাইপ কী জিনিস আমি জানি না, ওইটা বোধহয় বন্ধ রয়েছে, কারণ ইউটিউব বারণ করছে যে যেই কন্টেন্টে ও ভিডিও বানাচ্ছে সেই কন্টেন্ট না দিতে। তো সেই কন্টেন্টটিও দিয়ে যাচ্ছে। এবার সেই কন্টেন্ট মানে কি, ওই কন্ট্রোভার্সি না কি, মানে অত ঠিক আমি জানি না। তো আমার সেটাই মনে হলো যে এই সমস্ত কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে এই সমস্ত যেহেতু আলোচনা করছে, তার জন্য হয়তো ইউটিউব মানে একটু গাইডলাইন দিয়ে দিচ্ছে, কি বারণ করছে যে এই কন্টেন্টগুলো না দিতে, তাহলে কিন্তু ওই হাইপ বন্ধ হয়ে যাবে। তো সেটাই হচ্ছে, মানে একটা দুটো ভিডিওতে নাকি সপ্তাহে হাইপটা নাকি অন থাকছে। তো হাইপের কাজ কি আমি জানি না, তো এটা আমার অনুমান থেকে আমি বললাম। কিন্তু কন্ট্রোভার্সিয়াল টপিক ছাড়বে না, সে হাইপ বন্ধ থাকুক আর যাই থাকুক, আর তাতে যদি চ্যানেলের ক্ষতিও হয় সেটাও হোক, কিন্তু ওই না, ও আমি বসবই, আমি একদিন দুদিন পর পর আমি বসবই, এর কেচ্ছা টানবো, ওর কেচ্ছা টানবই, আমি টানবই। আচ্ছা, এবার আসি টিনুর ব্লগ নিয়ে। স্বামী স্ত্রীর ব্লগ আজকে একসাথেই, ঠিক আছে? টিনুকে নিয়ে সেইভাবে কিছু বলবো না, জাস্ট কয়েকটা কথা। আচ্ছা, আজকে যে ও ব্র্যান্ড শ্যুটটা করেছে অ্যাস্ট্রোটকের, এবং সেইটা নিয়ে ও নিজের লাইফটা দিয়ে আর কি, নিজের লাইফের কিছু কথা তুলে ধরে আমাদেরকে বললো যে এই এই জিনিস ফেস করেছে, 3 বছর ধরে সেপারেটেড রয়েছে, হ্যানা তেনা, বাপের বাড়িতে রয়েছে, নিজের রোজগার নিজেকেই করতে হচ্ছে, অনেক রোজগার করেছিল, লাখ লাখ টাকা কামিয়েছিল, কিন্তু কিচ্ছু রাখতে পারিনি কারণ তখন ম্যাচিউরিটি আসেনি, হ্যানা তেনা ব্লা ব্লা ব্লা, যা কিছু আমরা সবাই জানি। তো নতুন করে বলার কিছু নেই, তো এই সমস্ত কিছু নিয়ে বলেছে। তো সেটা নিয়েই সবাই ছিছি করছে, কমেন্টে দেখলাম যে ছি, নিজের এই সমস্ত লাইফস্টাইল নিয়ে, নিজের এই সমস্ত নিজের লাইফ নিয়ে তুমি বলতে এসেছো। তো কী, ও খারাপ কী করেছে? যদি নিজের লাইফ নিয়ে বলে, নিজের লাইফের উদাহরণ দিয়ে যদি ব্র্যান্ড শ্যুটটা করে থাকে, ও তো সেখানে কোনো মিথ্যে কথা বলেনি। ওকে মিথ্যে কথা বলেছে? আর যেগুলো বাদ দিয়ে গেছে, যেগুলো বাদ দিয়ে গেছে, কোনটার কথা বলছি বুঝতেই পারছো? ওখান থেকে সেপারেটেড হয়ে এসে ও যে আবার আরেকটা বিয়ে করেছিল, হ্যাঁ, তো সেই যে জিনিসগুলো বাদ দিয়ে গেছে, তো সেখানেও দর্শকদের রাগ যে সেগুলো কেন বাদ দিয়েছো। সেগুলোও বলতে দেখো, আমরা তো জানি তাই না, সে যদি বাদ দিয়ে থাকে সেগুলো বলার মতন নয়, তার জন্যই বাদ দিয়েছে। কিন্তু আমরা তো জানি সেগুলো তো আমাদের কাছে লুকানোর কিছু নেই, তার মুখ থেকেই বলার মতন তো কিছু নেই। তার যতটুকু মনে হয়েছে সে রেখেছে, তার যতটুকু মনে হয়নি সে রাখেনি। আর কোন পরিস্থিতিতে যে তার বিয়েটা করতে হয়েছিল তাকে, সেটা আমরা সবাই জানি। ওই বিয়েটা কিন্তু ও করতে চায়নি তখন। ও কিন্তু চেয়েছিল যে 1 বছর 1.5 বছর ও সম্পর্কে থাকতো বাড়িতে থেকে, নিজের ও দেখতো যে ছেলেটা কীরকম, ওর সাথে থাকা যাবে কি না, ওকে বিয়ে করা যাবে কি না। তারপরে কিন্তু ও বিয়ের ডিসিশন নিতে চেয়েছিল, কিন্তু ওর বাবা মা সেটা হতে দেয়নি। ওর বাবা মা দাদা ওকে বাড়িতে রাখতে চায়নি, যার জন্য বাধ্য হয়ে ও কিন্তু ওর বাড়িতেই ছিল এবং ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। তোমরা সবাই এটা খুব ভালো করে জানো। তো এইখানে ওর কী দোষ ছিল? ওর কি দোষ ছিল? ওই যে বারবার আমি একটা কথা বলি, বাবা মা যদি ঠিক না হয় সেই সমস্ত ছেলেমেয়ের কপালে সারা জীবন দুঃখ। তো টিনুর বাবা মা হচ্ছে এইরকম একটি বাবা মার উদাহরণ। তো সেই কথাগুলো টেনে তো কোনো লাভ নেই। ওর যতটুকু মনে হয়েছে ব্র্যান্ড শ্যুটেও রাখতে পারবে, ও ততটুকুই বলেছে, এবং যেইটুকু বলেছে সত্যি কথা বলেছে, ঠিক আছে? ও লোকের নামে নিন্দে করে, হ্যাঁ, কাউকে বদনাম করে, কারোর নামে মিথ্যে মিথ্যে কথা বলে ভিউজও কামাচ্ছে না, নিজের মতন নিজে ভিডিও বানাচ্ছে, ব্লগ বানাচ্ছে, নিজের মতন নিজে ইনকাম করছে।
তো ওর জায়গায় দাঁড়িয়ে ও একদম ঠিক আছে। তোমরা যেই বাজে কমেন্টগুলো করছো না, করার আগে না একবার ভেবো যে একটা মেয়ে হয়ে একটা মেয়ের নামে বলছো, সে কোন জায়গায় দাঁড়িয়ে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে যে এই কাজটা করেছিল সেগুলো একটু ভেবো। বুঝতে পেরেছো? তো চলো, তো আজকে টিনুর ভিডিওটা কিন্তু হেব্বি লেগেছে, হেব্বি। নাচানাচি মজা হই হুল্লোড় দিয়ে বেশ লেগেছে। আমার সবথেকে ভালো লাগে ওর মা আর হচ্ছে ওর বৌদির মানে সম্পর্কটা। কত সুন্দর শাশুড়ি বৌমার সম্পর্ক। হ্যাঁ, একদম মানে মা মেয়ের মতো। হ্যাঁ, জানি শাশুড়ি মা হওয়া যায় না কখনো, আবার বৌদিও মানে ছেলের বউও কখনো মেয়ে হতে পারে না, মেয়ের জায়গা নিতে পারে না, জানি। তবুও তারা যেই রকম বন্ধুর মতন রয়েছে, যে দেখো না কী সুন্দর শাশুড়ি বৌমা মিলে নাচানাচি, শাশুড়ির সামনে বৌমা কী সুন্দর নাচছে, মানে কোনো মানে রাগঢাক নেই, কোনো মানে কী বলবো, মানে কী বলবো, যে বাঁধো বাঁধো ভাব নেই যে শাশুড়ি রয়েছে শাশুড়ির সামনে নাচবো বা কিছু। হ্যাঁ, সেই সব কিচ্ছু নেই, মানে কী সুন্দর বন্ধুর মতন দুজনে কী সুন্দর নাচানাচি করছে। আর ওর মাকেও আমার বেশ ভালো লাগে, মানে এই দিক থেকে, এই যে বাচ্চাদের সাথে যেইভাবে মেশে, বন্ধুর মতন মেশে, কথাবার্তা হই হুল্লোড় করে কাটায়, এটা কিন্তু বেশ ভালো লাগে। আর তার থেকেও বড় কথা, ওর মার তো কিছু করার নেই। ওর মার হচ্ছে মানে কি বলবো, ওই বাবা যেটা বলবে, দাদা যেটা বলবে, ছেলে যেটা বলবে, ওই সেই কথা মতনই চলতে হয়। মানে আমাদের সময়কার মায়েদের যেই রকম পরিস্থিতি আর কি, আমাদের সময় মায়েদের তো এইরকমভাবেই চলতে হয়েছে না, যে স্বামী যেটা বলবে, আবার ছেলে থাকলে ছেলে যেটা বলবে তাদের কথা মতোই শুনতে হবে। তো সেও আর কি বাধ্য হয়ে এখন মেয়ের বিপক্ষে যেতে হয়। তো কিছু করার নেই, কিন্তু এই দিক থেকে কিন্তু বেশ ভালোই লাগে ওর মাকে আমার। মানে এইরকম একজন যদি বন্ধুর মতন মা থাকে, বাইরে কোনো বন্ধুর বা বাইরে কোনো প্রেমিকের দরকার পড়ে না। তো এই দিক থেকে ভীষণ ভালো লাগে ওদের এই যে ইয়েটা, সারাদিন হই হুল্লোড় মজা করে যে কাটায়, বেশ ভালো লাগে। তো চলো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে আমার ভিডিও জানাতে কিন্তু তোমরা একদম ভুলো না। তো আজকের মতন টাটা, বাই বাই।